শুক্রবার একে তো মসজিদে যাবে সবার লাস্টে, সবার শেষে। আচ্ছা আব্বা সত্য কথা, মসজিদ যত দূরে থাকবে তত তো ভালো। কারণ আপনি যখন নামাজ পড়তে যাবেন একটা পা ফেলবেন, একটা পা তুলবেন, প্রতিটা কদমে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে, মানে বলতি বললি তবে বলবে। আচ্ছা এ বাবু, আরে এখন পাড়াই পাড়াই মসজিদ। তবে এখানে আমি একটা দারুণ যুক্তি দিচ্ছি, তবে আমার যুক্তির ভাষাটা প্রথমে আপনাদের একটু খারাপ লাগবে, তবে আমি অনুরোধ করে বলছি পুরোটা শোনে তারপরে বুঝতে পারবেন। আচ্ছা কোন যুবক ছেলে, কোন চেংড়া ছেলে এখন একটা ইয়ং মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করেছে, আচ্ছা এরম হচ্ছে না? হচ্ছে না? এখন তো ওই আগে পাশের বাড়ির মেয়ে পালালে অন্য বাড়ির লোক খুব মজা নিত, এখন আর মজা নেবে লাইন নেই। কেন না? ওরটা ও সেই না হচ্ছে, দুদিন পরে টিকিট কাটবে। হ্যাঁ না না, প্রতিবারই হচ্ছে না? হচ্ছে না? একটা যুবক একটা ইয়ং মেয়েকে বিয়ে করে বাড়ি এনেছে, খুব গুরুত্ব দিয়ে শোনে, বাড়ি এনে ভাত পানি দেয় না, মানে খোরাক নাস্তা দেয় না, সারা দিন রাত খালি চুমো খাচ্ছে। আচ্ছা সত্য কথা বলুন, চুমো খেলি পেট ভরবে? আরে কথা বলে না? আরে মাথা মোটা, চুমো খেলে মন ভরে, পেট ভরে। খোদার কসম, মুসলমানদের আর কোন ভাষায় বোঝাবো? এই মসজিদ গুলো রাতের আধারে আল্লাহর কাছে চিৎকার করে বলে, আল্লাহ কান্দুয়ার মুসলমানেরা এরা আমাকে ভালোবেসে মসজিদ করেছে, এরা আমাকে ভালোবেসে তিনতলা মসজিদ করে। কিন্তু আল্লাহ আমি মসজিদ, আমার তো খিদে লাগে। কথা বলেন, আমার তো খিদে লাগে, আর আমার খিদেটা হলো মানে আমার খোরাক হলো, যার দ্বারাই আমার খিদে মিটবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজি মুসল্লি। 5 ওয়াক্ত মুসল্লি আল্লাহ এরা ভালোবেসে আমার তিনতলা মসজিদ করেছে, কিন্তু আমার পেটে খোরাক দেয় না, মানে আমার পেটে ভাত দেয় না। 5 ওয়াক্ত মুসল্লি মসজিদে আসে না, কিন্তু সপ্তাহে একবার জুমার দিন শুক্রবার মালগুলো এসে এমন মজা করে আমার চুমো খায়, আমার চোখ নীল হয়ে যায়। এই মোল্লারা সপ্তাহে একবার মসজিদে চুমো খেতে যায় না? যায় না? কথা বলে না? যায় না? যায় না? আল্লাহ কান্দুয়ার মুসলমানের বাচ্চারা ওরা যখন সপ্তাহে একবার আমার চুমো খেতে আসে, আমার ভালো লাগে, আমার খারাপ লাগে না, আমার মজা লাগে। কিন্তু আল্লাহ ওরা কেন বোঝে না? চুমো হলো মনের খোরাক, পেটের খোরাক নয়। ওরা জুমায় একদিন চুমো খেতে আসে, আমার মন ভরে যায়, কিন্তু আমার পেট ভরে? পেট ভরে না। আল্লাহ আমার পেট ভরে 5 ওয়াক্ত মুসল্লি দিয়ে। এরা 5 ওয়াক্ত মসজিদে আসে না, সপ্তাহে একবার চুমো খেতে আসে। আচ্ছা আমি ওয়াজ বোঝাতে পেরেছি না পারিনি? আর পাচ্ছি না? পারি নাই। আজ মুসলমান কিছু কিছু চিটিং বাজ আছে, দেখবেন উদুম ওয়াজ করলি আবিন, ওয়াজ কোরআনের আয়াত আছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। যখন কোরআন হাদিস দিন শরিয়াতের কথা বলবে এর সাথে মিল না করলে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা আপনারা দুনিয়ায় কন্ডলের মাল আনতে যান না? যান? আচ্ছা কন্ডলের লাইন দিতে হয় না? হয় না? আরে এখন সব কন্ডলের লাইন দেয় কিরাম জানো? আদলা ইট নে বসে দিয়ে, ঠিক বলছি না ভুল বলছি? আদলা ইট নে লাইন দে আর পাশে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। আচ্ছা সত্য কথা বলো, কেউ যদি লাস্টে এসে ওর ইটটা সরিয়ে আর ওর থেকে আগিয়ে মাল নেয়, ওর কিছু বলবেন তো?
ইট ছেলে ওর মাথা পেটিয়ে দিবিনি। বলো মুসলমানের বাচ্চা, দুনিয়ার কন্ডলের লাইনে শেষে গিয়ে যদি আগিয়ে না নেওয়া যায়, খোদার ঘর মসজিদে গিয়ে লাস্টে এসে ফাঁস কাতারের সোয়াব কি করে পাওয়া যায়? মানে কি পাকা চিটিং বাজ? ঠিক বলছি না ভুল বলছি? আমি এখন একটা কথা বলবো, মুরব্বীরা আমার সাথে একমত হবে। মুরব্বী কেন? এখানে যাদের 35-40 বছর বয়স, আপনারা বলবেন কারিমুল্লাহ ভাই ঠিক বলে। শোনেন, আগে আমরা যখন মার পেট দিয়ে দুনিয়ায় এসছি, আমাদের কানে আজান দিত না দিত না? কেন কেন কেন? আই বাবা, এ একটা অন্য জগতে ছিল, নতুন জগতে এসছে। আরশের মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নবী মুস্তফার নামটা কানে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ বলো। আজান দিত। আর আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, বিশেষ করে 2010 সালের পরেতে যে প্রোডাকশন গুলো মার্কেটে এসতেছে, যে যন্ত্রগুলো, 100-র মধ্যে 95 জন কানে আজান পায়েন। ঠিক বলছি না ভুল বলছি? কেন? আগে বাচ্চা হতো কোথায়? এখন হচ্ছে কোথায়? হসপিটালে। তা আজান দেবে কোথায়? ওই জন্য দেখেননি 14 বছরের ছানা, 13 বছরের ছেলে রাত 1:30 বাজে একা পুকুর পাড়ে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। হ্যাঁ না না, আবার আল্লাহর কি রে বাপ, হাতে যাইছি পড়ে। আমি মিছে কথা বলছি? আঙুলি, হাতের আঙুলি মোজা পরে চালাচ্ছে। খবর নিয়ে দেখো, কানে আজান পায়েন, হসপিটালে হওয়া মাল। খবর নিয়ে দেখো, কানে আজান যায়, নার্সিংহোমে হওয়া মাল। কেন? রাত 1:30 পর্যন্ত ফ্রি ফায়ার খেলে ঘরে গিয়ে শোবে ভোর 3টে। কটা? শোবে তো ইনশাল্লাহ খাটের ওপর, তোকটার ওপর। সকালে উঠে দেখবে লুঙ্গি খাটের নিচে। শোবে ভোর 3টে, উঠবে বেলা 11টা। ফজরের আজান কানে আসে। আমি নবীর মেম্বরে বসে বলছি, কুকুর তোদের থেকে অনেক ভালো। এ ভাষা বাংলার জমিনে কারিমুল্লাহ জেহাদি ছাড়া কারোর মুখে পাবেন না। বক্তারা এসব ভাষা বলার আগে ভাববে, শ্রোতা রেগে যাবে, কমিটির লোক খেপে যাবে, পরের বারে দাওয়াত হবে না। আর এ মাল আলাদা, চিনেলাম। নবীর মেম্বরে বসে আরো এক ঘাটে গিয়ে বলছে, যে সমস্ত মুসলমানের ছানারা মুসলিম গ্রামে, মুসলিম মহল্লায়, বিশেষ করে মসজিদের চতুর্দিকে বাস করে, তারপরেও ফজরের আজান এদের কানে আসে না। ফজরের আজানে এদের ঘুম ভাঙে না। আই দিস চ্যালেঞ্জ, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, ইমানদারের বাচ্চা হতে পারে না। আর এটা যদি প্রমাণ না করতে পারি, আমি মৌলবি নয়। শুনেন, নবী বলে যাচ্ছেন, একজন ইমানদার আর একজন বেঈমান, পার্থক্য হলো আসসালাত, নামাজ। কি? নামাজ। ইমানদার নামাজ পড়ে, বেঈমান নামাজ। তা বেঈমান কাবের হতে পারে, কাওরা হতে পারে, মুসি হতে পারে না? পারে না? আমার কোথায় মনে হয় রেগে যাচ্ছে, ও আজ কি কড়া হয়ে যাচ্ছে। এবার একটু নরম করে দেবো। তাহলে একবার তকবীর দেবো, তকবীর তকবীর। সবাই দিদি বললি দেবো, নইলি তুমি দেবো। কই দাও না। নারে তাকবীর।
ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আর কোনদিন বলবুন তকবীর দেশ দেখো যান পাতলা হাগা হয়েছে। নারাই আল্লাহু আকবার মানে কি? চুপ করে বল, ও হুজুর ওসব আমরা জানি, ওসব আমাদের বউ জানে, এ জানে না। এখন আল্লাহু আকবারের মানে জানেন না, বলবেন তো? একদিন ধরে সবেন শিখেছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার, আকবার মানে বড়, আকবার মানে কি? আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। তা আল্লাহকে বড় বলবেন, জব কার্ডের টাকা এটকে যাওয়ার ভয় করছে? এ বাবু, হাওড়া জেলার লোক মরণ তকবীর দেবেন, তোমরাই তো সে লোক। আমাদের ছেঁচড়া প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী। তোমাদের দেখে বলেছিল লুঙ্গি বাহিনী। হ্যাঁ না না, এই হাওড়া জেলার লোকেদের দেখে তা ওই ছেঁচড়া মালে দেখিয়ে দেন আমরা লুঙ্গি বাহিনী, আমরা গরুকে গোমাল, আমরা চাওয়ালাকে ভয় পাই না। নারাই থাকবে, আরো জোরে নারাই থাকবে। এ বাবু, মরণ তকবীর হয়, মরণ তকবীর কার বলে জানেন? আমি যেই নারাই তকবীর বলবো এমন জোরে আল্লাহু আকবার বলবে টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা। এ মাল উঠে বলতেছে রব্বুকা ফব্বুকা জানি না, এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছে। আল্লাহ বলবে আমার বান্দার সাথে ঝামেলি করিনি, এক্ষুনি আমার নাম নিয়ে দিকে মরে গেছে। এইরকম তকবীর দেবেন দেবেন দেবেন, কই দাও না, নারে থাকবে। আর একটুকেন একটুকেন আর একটুকেন ছেড়ে দেন, নারে থাকবে। এইবার হেভি হয় না? চোখ হলুদ হয়ে গেছে, আর একটু টাইট আওয়াজ দেন, নারে থাকবে। আই বাগের বাচ্চা, নারে থাকবে, নারে থাকবে। দাদা আল কুরআনের আলো, আল্লাহ হাদিসের আলো।